এবার ঈদ উল ফিতরের 7 দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন ফররুক বাবু। বৃহস্পতিবার সকাল 10টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসে মন্ত্রিপরিষদের বৈঠক। এতে ঈদে মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করার পাশাপাশি সরকারি ছুটি, জাতীয় সংসদের প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বের হন মন্ত্রীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঈদের ছুটির বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 18 মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। আর আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। আর কিছু আলোচনা হয়েছে পার্লামেন্টারি অধিবেশনের ডিটেলস, সেগুলো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় থেকে এবং ক্যাবিনেট সেক্রেটারি থেকে আপনাদেরকে জানানো হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত, ওনাকেই অফিসিয়ালি, কারণ জিনিসগুলি কম্পাইল করার পরে তারপর তো কথা বলবো হয়। ক্যাবিনেটের সিদ্ধান্ত তো আনুষ্ঠানিকভাবে বলতে হয়, লিখিতভাবে বলতে হয়, রাষ্ট্রপতির ভাষণ সংক্রান্ত আলাপ। মন্ত্রিসভার বৈঠক নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব। ফররুক বাবু, দেশ টিভি, ঢাকা।